এত কম বয়সে এত গুনাহ করে ফেললা, এত অল্প বয়সে এত বড় গাদ্দার। মাত্র 14 বছর না হতেই তুমি আল্লাহকে কোনো পাত্তা দিচ্ছ না, তো তুমি 40 বছর পর্যন্ত গেলে তো দাজ্জাল হয়ে যাবে। এত অল্প বয়সে যদি তোমার বুকের এত শক্তি সাহস যে তুমি আল্লাহকে কোনো পাত্তাই দাও না, 60 বছর পর্যন্ত যাইতে যাইতে তুমি কি হবে? অতএব দয়া করো ছেলেরা, দয়া করো। সমবয়সী বন্ধু দিয়া পারতাম, অসভ্য বন্ধু দুষ্ট শয়তান তোমারে নষ্ট করে দিবে, ও তোমারে ভালো হতে দিবে, ও তোমারে ভালো হতে দিবে। যে কোনো অসৎ চরিত্রহীন নারী দেখে, ছবি দেখে, উলঙ্গ দৃশ্য দেখে, হারাম অসভ্য বেহায়া নারীর কথা যেগুলা বলে চলাফেরা, ওই জীবনও তোমারে ভালো থাকতে দিবে। এই পৃথিবীর যেই কোনো মদখোর নেশাখোরকে তুমি জিজ্ঞাসা করে দেখো, ভাই কেমনে নেশা শুরু করছো, বলবে কোনো সমবয়সী অসৎ বন্ধু ধীরে ধীরে আমারে এই নেশার জগতে নিছে। একজন এমন নাই যে নিজের থেকে শুরু করছে। আরে বিড়ি খায় যারা, বিড়ি, যে সমস্ত বুড়া বেটা 70 বছর বাঁকা হয়ে গেছে, বুড়া অন বিড়ি খায়, এ বিড়ি খাওয়াই না বুড়া মিয়ারে জিগান, চাচা পশ্চিম দিকে ফিরে আল্লাহরে সাক্ষী রেখে বলেন বিড়ি খানা শুরু করছেন কেমনে? ওই বলবে আমি খাইতাম না প্রথম প্রথম, আমার লগে 2-3টা ফোলা আসিল, এডি আমার অভ্যাসটা করাইছে। কোন গুনাহ, হারাম গুনাহ যেগুলো, মন্দ আখলাক, এগুলা সমবয়সী বন্ধু নষ্ট করে। এই জন্য আমি অনুরোধ করছি, নিজেরে বাঁচাও, নিজেরে বাঁচাও, নিজেরে বাঁচাও। আখিরাতে তুমি একা হয়ে যাবে, কবরে তুমি একা হয়ে যাবে, অসুখে দুঃখে অ্যাক্সিডেন্টে বিপদে তুমি একা হয়ে যাবে। যেদিন তোমার পাও ভাঙে গেলে মোটরসাইকেলে, তোমার বন্ধুদের পাও ভাঙবে। তুমি যদি ডায়াবেটিসে বা মারাত্মক কোনো বিমারিতে আক্রান্ত হয়ে দুর্বল হয়ে যাও, বন্ধুরা কেউ পাশে থাকবে। কবর আখিরাতে তো নাই, দুনিয়া তো সুখের বেলায় অনেকেই মিলে, দুঃখ পেরেশানিতে কেউ মিলে না, কেউ মিলে না। আল্লাহ আমাদেরকে হেফাজত করে। আজকে সারাদিনে 1 ওয়াক্ত নামাজ, ফজর, জোহর, আসর, মাগরিব, এশা, মাত্র 14 বছর 16 বছর বয়স। এত কম বয়সে এত বড় গাদ্দার হইলা যে একটা ওয়াক্ত নামাজ পড়লা না, একটা সেজদা দিলা না। মুসলমানের বাচ্চা এত বড় নিকৃষ্ট হয়, মুসলমানের ঘরে এত বড় বেয়াদব হয়, মুসলমানের ঘরে এত বড় অসভ্য হয়, মুসলমানের ঘরে এত বড় জানোয়ার ঘুমায়। এ তো মানুষ না, নিশ্চিত সে মানুষ না বাপ। যার কপালে সিজদা নাই সে শয়তান। ইবলিসকে শয়তান বলা হয়েছে কেন বলেন? কোন দিন থেকে শয়তান বলা হয়েছে? যেদিন সিজদা ছুটে গেছে। এর আগে কি সে শয়তান ছিল? ইবলিসকে কি এর আগে শয়তান বলা হইতো? এর আগে ছিল সে মুআল্লিমুল মালাইকা, সে ছিল ফেরেশতাদের শিক্ষক। যেদিন সেজদা ছুটে গেছে, একটা সেজদা দেয় না, আল্লাহ বলছে আজকের থেকে তুই শয়তান, আজকের থেকে বেঈমান তুই শয়তান, ফখরুজ। আল্লাহ বলছে আজকের থেকে বাইর হ, বের হ এখান থেকে, ফাইন্নাকা রাজিম, তুই অভিশপ্ত। কোরআনে আল্লাহ বলছে ওয়া ইন্না আলাইকা লানাতা ইলা ইয়াউমিদ্দিন। আল্লাহ বলছে বেঈমান মনে রাখবি, কেন সেজদা দিলি না? আজকের থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত, ইলা ইয়াউমিদ্দিন, কিয়ামত পর্যন্ত তোর উপরে আমি আল্লাহর লানত। কোরআন শরীফের আয়াত দোস্ত, সালাক মনে করো না। মোবাইলে বেডি গদ্দু চাইলে এত সালাক হয় না, মোবাইলে উলঙ্গ ছবি দেখলে এত সালাকের কিছু নাই। এটা অসভ্যতা, এটা চালাকি না, এটা চরিত্রহীনতা, এটা লম্পট্য। পেশাব করে পানি না নিলে এটা কোনো বুদ্ধিমানের কিছু না, এটা অসভ্যতা। এটা চালাক কয় না, পৃথিবীর কোন ডিকশনারিতে বলে নাই চরিত্রহীনকে চালাক বলে না, তো চরিত্রহীন বলে তাকে, তাকে লম্পট বলে। মদখুরকে কেউ চালাক বলে না, তারে মদখুর বলে।
নেশাখোর বলে, গাঁজাখোর বলে, কুট্টাখোর বলে, বাবাখোর বলে, ডাইলখোর বলে, হারামখোর বলে। বেটা তারে মানুষ বলে নাকি? তারে বলে নেশাখোর, ও সুদখোর, ও হারামখোর, ও ব্যভিচারী, ও জিনাকার। এই সমাজ তাকে এই নামই ছিল। তুমি এক ওয়াক্ত সেজদা দিবা না, মানুষ তোমার জুনায়েদ বাগদাদি কইব নাকি? বুঝছো না? জন্য দোস্ত বুঝতে চেষ্টা। প্রিয় সন্তান, বুঝো কি করছো। কারো কথা ভাবলা না তো তুমি নিজেরে নষ্ট করে দিচ্ছ কেন? নিজেরে শেষ করে দিচ্ছ কেন? তুমি মরবা না? কথা বলেন না কেন? আমরা মরবো না তো তুমি আল্লাহর কাছে ফিরবা না? তো এই জীবন কি পরিমাণ ছেলে নামাজ পড়ো না? আমি তো চেহারা দেখলে বুঝি আপনার অসভ্য তো চিনা যায়। বেনামাজি তো অসভ্য, বেনামাজি তো গাদ্দার, বেনামাজি তো নিকৃষ্ট বেয়াদব। আসমানের নিচে জমিনের উপরে আল্লাহর সৃষ্টির মধ্যে এর চাইতে বড় নিকৃষ্ট কোন বেয়াদব গাদ্দার আর কেউ নাই। বেনামাজি সবচেয়ে বড় গাদ্দার, সবচেয়ে বড় ঘাটতেরা, সবচেয়ে বড় বেয়াদব। কেন বলে? কেন? প্রশ্ন হলো কেন? কারণ সে তো সাধারণ কারো সাথে তেরামি করতেছে না। এ তো এত বড় মহান মালিক, গোটা কায়নাতের মালিক, গোটা সৃষ্টির সৃষ্টিকর্তা, যিনি অস্তিত্বের একটা সেকেন্ড যে আল্লাহর ফয়সালা ছাড়া বাঁচবে না, যার এক একটা নিঃশ্বাস আল্লাহর ইচ্ছায়, যার এক এক সেকেন্ডের বেঁচে থাকা, ওয়াল্লাযী ইউহয়ী ওয়া ইউমীত। আল্লাহ বলে আল্লাহই মৃত্যু দেয়, আল্লাহই জীবন দেয়, আল্লাহই বাঁচিয়ে রাখে। তো যে মালিকের ইশারা ছাড়া এক সেকেন্ড বাঁচতে পারবে না, এত বড় প্রয়োজনীয় আল্লাহ, এত বড় প্রয়োজনীয় মালিক, যার কাছে তার সেকেন্ড সেকেন্ড ঋণী, এত বড় সত্তার সামনে যে গাঁটতেরামি করে, কি ছোটখাটো বেয়াদব? কি ছোটখাটো গাদ্দার? এজন্য নিজের পরিচয় নিজে নিয়ে নিন, বুঝতো? এই জন্য দুশ্মন তোমাগরে, বেঈমান তোমাদেরকে ফালতু কামে লাগাই দিছে। বলছে তোর যেহেতু জীবনের কোনো বেল নাই, তুই কাজে মোবাইল টিপ, তুই যেহেতু অপদার্থ, মুতে দিলে মুতালাস, জ্যাম দিয়া সুবিধা হয় না মুতালা, মন চাইলে খারাইও মতে, মন চাইলে বইও মতে। এটা কি মানুষ যাচ্ছে কিনা, রাস্তার পাশ কিনা, আমি এনে ফানি কো, এনে টয়লেট পেপার কো না, মুতে ধরছে আমার ফানি কি তার মুতে তো ফানি। আস্তাগফির, 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 আস্তাগফির। মানে বেখেয়ালি বাবা, এই জীবন খামখেয়ালি, এটা জীবন না, এটা সুস্থতা না বাপ, এটা হতেই পারে না। এত বড় গাদ্দারি আল্লাহর সাথে করা ঠিক না। আল্লাহ তাআলা বলছে বান্দা আমি ছাড়বো না। তুমি জানো না বান্দা, আমি শুধু রহমান না, আমি শুধু রহিম নয়, আমার আরো নাম আছে। আল্লাহ পাকের নাম এই দুইটাই তো। আল্লাহ শুধু গাফফার, শুধু গাফুর, আল্লাহর আর নাম নাই। আল্লাহ তো কাহ্হার, এটা তো আল্লাহর নাম। প্রবল প্রতাপান্বিত আল্লাহ তো জব্বার, প্রচন্ড ক্ষমতাধর। আল্লাহ তো যুনতিকাম, আল্লাহ তাআলা প্রতিশোধ গ্রহণকারী। আল্লাহ তো বলছে আজিজ, মহা শক্তিশালী। আল্লাহ তো বলছে সারিউল হিসাব, খুব দ্রুত হিসাব গ্রহণকারী। আল্লাহ তো বলছে শাদীদুল ইকাব, আমি আল্লাহ কিন্তু কঠোর শাস্তিদাতা। তুমি আমারে কি ভেবেছো বান্দা? আমার এক ঢোক পানির হিসাব আমি নেব, আমার একটা একটা নিঃশ্বাসের হিসাব আমি নেব বান্দা। কোরআন কারীমে আছে সুম্মা লাতুসআলুন্না ইয়াওমাইদিন আনিন নাঈম। আল্লাহ বলছে বান্দা আমার দেওয়া প্রতিটি নিয়ামত আমি আল্লাহ জিজ্ঞেস করি। খোদার কসম, তাফসীরের মধ্যে আমরা নিজে পড়ছি বাপ, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী হযরত ওমর এবং নবীজি নিজে এবং আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, ওনারা তিনজন একবার 3 দিন টানা ক্ষুধার্ত ছিলেন। 3 দিন পরে 3টা বা 4টা খেজুর খাইছেন আর একটু পানি পান করছেন।
এই তাফসীরের মধ্যে আছে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওমরকে বলছে, ওমর এই যে 3 দিন পরে আজকে 2টা খেজুর খাইলা আর 1 ঢোক পানি পান করলা, ওয়াল্লাহি লা তুসআলু আন হাদান নাঈম, আল্লাহর কসম ওমর এই 2টা খেজুর এবং এই 1 ঢোক পানির হিসাবও আখিরাতে আল্লাহর সামনে দিতে হবে। ওয়াল্লাহি লা তুসআলু, আল্লাহর কসম ওমর এর হিসাব দিতে হবে। কি মনে করছো আব্বা? খুব চালাক মনে করতেছ? তোমার চাইতে বড় বড় ক্ষমতাধর ফেরেশতা লাত্তি দিয়া কবরে পাঠাই দিছে। তোমার চাইতে বড় বড় মাতবর এই পৃথিবীতে 40 হাত লম্বা মানুষ ছিল, আদ জাতি। কোরআনে আল্লাহ বলছে, আল্লাতী আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআদ ইরামা যাতিল ইমাদ আল্লাতী লাম ইউখলাক মিথলুহা ফিল বিলাদ। আল্লাহ বলেন, ওই জাতির মতো মানুষ আমি আর কখনো বানাই নাই। সর্বনিম্ন সবচেয়ে ছোট মানুষটা তাফসীরে আছে 40 হাত লম্বা হতো, সবচেয়ে কম বয়সী লোকটা, কম বয়সী মানুষটা। কমপক্ষে 300 বছরের আগে তারা কোনোদিন মৃত্যুর কল্পনাও করত না, মরবেও ভাবত না। জাতি ছিল যারা হুদ আলাইহিস সালাম নবী যখন তাদেরকে কুফরি ছাড়তে বলছে, মূর্তি পূজা ছেড়ে দিতে বলছে, আল্লাহর নাফরমানি ছেড়ে দিতে বলছে, পাপ ছেড়ে দিতে বলছে, নয়তো বলছে নবী হুদ আলাইহিস সালাম নবী যখন বলছে, ওই নবী বলছে তোমাদের উপরে আল্লাহর আযাব আসবে। তাফসীরের মধ্যে লিখছে, ওরা বলতো, হে নবী হুদ, হে বেটা, আইয়ুনা আশাদ্দু মিন্না কুব্বা, আমাদের চাইতে বেশি শক্তিশালী এই সৃষ্টি জগতে কে আছে? আইয়ুনা আশাদ্দু মিন্না কুওয়াতান, শক্তিতে আমাদের চাইতে বেশি কে আছে? কে আমাদেরকে আযাব দিবে? আল্লাহ বলেন, এই অহংকারী জাতিকে আমি একটা না, দোস্ত শুনো ছেলেরা, একটা ছেলে ভোট, দোস্ত আমি ভোটে দাঁড়াইছি না, সবার ভোট লাগবে না আমার, আমি প্রার্থী না, আমার কোনো মার্কা নাই, কাজে আমি এটা কখনোই ভাবি না। আজ থেকে 15 বছর আগেও আমি ওয়াজ করছি, 21 বছর আগেও ওয়াজ করছি, আমি 4 জন মানুষের সামনে ওয়াজ করছি, 10 জন মানুষের সামনে বয়ান করছি, 4 ঘন্টা বয়ান করছি টানা, 10-20 জন মানুষের সামনে, এখানে গড়ির ঘন্টা 4 ঘন্টা। আলহামদুলিল্লাহ। কাজে এই সংখ্যা কোনো বিষয় না, বেশি না কম এটা কোনো বিষয় না দোস্ত। আল্লাহর কথা ফেরি করা। এক ফেরিওয়ালা, সে কাস্টমার মিললেও তার মালের ঘোষণা দিতে থাকে, কাস্টমার না পাইলেও গলিতে গলিতে সে তার মালের ঘোষণা দেয়। হইতে পারে 1 ঘন্টা যাবত একটা মালও বেচছে না, 10 টাকার পণ্য বিক্রি হয় নাই, কিন্তু সে তার বলা বন্ধ করে না, বন্ধ করে সে গলিতে গলিতে তার মাল ফেরি করে। এজন্য উলামায়ে কেরাম, আল্লাহর কথা যারা বলে তারা উম্মতের দুয়ারে দুয়ারে কালেমা ফেরি করে, আখিরাতের কথা ফেরি করে। এবার গ্রহণ কে করবে না করবে সে তো মালিকের ফয়সালা। কে কে পরিবর্তন হবে এটা কার ফয়সালা? কে কে হেদায়েত মিলবে কার ফয়সালা? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাউকে এক কথা বলছে, কালেমা পড়ছে, কাউরে 21 বছর বলছে, 23 বছর বলছে, তবুও সে কালেমা পড়ে না। এমন বহু কাফের ছিল যারা 23 বছর পুরা নবীরে দেখছে কিন্তু কালেমা পড়ে। আবার কাউরে এক কথা বলছে, চেহারার দিকে তাকাইছে। হযরত আব্দুল্লাহ ইবনে সালাম মদিনার ইহুদিদের সবচেয়ে বড় জ্ঞানী পাদ্রী ব্যক্তি ছিলেন, অত্যন্ত পণ্ডিত ছিলেন ইহুদিদের। তিনি নবীজি যখন মদিনায় আসছেন, উনি আসছিলেন নবীজির সাথে বিতর্ক করতে, বিভিন্ন আসমানি কিতাবের বিভিন্ন কঠিন কঠিন প্রশ্ন করার জন্য নবীজির সামনে আয়েশা বসছে। আয়েশা মাত্র রেডি হইয়া কিতাব চাইয়া আইছে নবীজিরে বহস করে হারাইয়া দিবে। এই সময় আয়েশা উনি বলছেন, কিতাবে আছে আমরা পড়ছি। উনি আয়েশা নবীজির সামনে বসছেন, বৈশা উনি নিজেই বলছেন, ফানাযারতু ইলাইহি, আমি মুহাম্মদের চেহারার দিকে তাকাইলাম, কিছুক্ষণ তাকিয়ে থাকলাম, ওয়া তাআম্মালতু, আর তাকিয়ে তাকিয়ে ভাবলাম, কিছুক্ষণ ভাই আমি বুঝলাম, ফাআলিমতু, আমি বুঝলাম, আন্নাহু লাইসা বিওয়াজহিন কাযাবিন, এটা কোন মিথ্যাবাদীর চেহারা হইতে পারে না। সুবহানাল্লাহ। ফাআসলামতু, আমি কালেমা পড়ে মুসলমান হই। কোনো কিছু শুনে নাই,
কিচ্ছু বলতে হয় নাই, চেহারাই ইমানের দাওয়াত হয়ে গেছে। আবু তালেব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পাহারাদারি করছে 38 বছর। 38 বছর। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বয়স যখন 12, তখন দাদা আব্দুল মুত্তালিব এই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আবু তালেবের হাতে দিয়ে গেছে। আর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বয়স যখন 50, তখন আবু তালেব ইন্তেকাল করছে। এই 38, 12 থেকে 50 গুণা দেখো, 38 বছর। 38 বছর রাতে দিনে সকালে দুপুরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদব আখলাক, চলা ফেরা, কথা বার্তা, রুচি পছন্দ সবকিছু আবু তালেব জানতো যে ভাতিজা এই 38 বছরে 1 সেকেন্ডের জন্য এই ভাতিজা কোনোদিন মিথ্যা বলে নাই। একটা শব্দ ভাতিজার চরিত্রের মধ্যে একটা দাগ লাগাবে এমন ছিল না, এটা আবু তালেব জানতো। আবু তালেব বলতো, কিন্তু আল্লাহর ফয়সালা ছিল না, যার কারণে 38 বছরের সংস্পর্শের পরেও আবু তালেব বেঈমান হয়েই কবরে গেছে। বুঝছনি দোস্ত? চালাক মনে করো না, চালাক চুল কদ্দুর রাইখা মাতবুরি মনে করো না, না না না, এটা প্রতিবন্ধী মনে রাখো। যার নিজস্ব আত্মসম্মান নাই সে প্রতিবন্ধী। যে নিজের বংশ চেনে না, যে নিজের বাবার ইজ্জত চেনে না, যে তার ধর্মের সম্মান চেনে না, যে তার আল্লাহর পরিচয় জানে না, যে তার নবীর পরিচয় জানে না, যার নিজের আত্মমর্যাদা নাই, কখনো ইহুদিরটা, কখনো খ্রিস্টানেরটা, কখনো হিন্দুরটা, কখনো খেলোয়াড়ের, কখনো নায়কের, কখনো ফুটপাতের, কখনো মোবাইলের কোনো পাগল কিংবা ছাগলের চুল চেহারা যার পছন্দ, তুমি ডাক্তার দেখাও, তুমি প্রতিবন্ধী, মানসিক বিকৃতগ্রস্ত মানুষ। আমার আত্ম অনুভূতি আছে, আমি বুঝ হওয়ার পর থেকে পাঞ্জাবি পড়ি, আমি বুঝ হওয়ার পর থেকে টুপি মাথায় দেই। আমার প্রথম যেদিন দাড়ি উঠতে শুরু করছে সেদিন থেকে আজকের 44 বছর পর্যন্ত আমি কোনোদিন দাড়ি কাটি নাই। আমার যেদিন বুঝ হয়েছে সেদিন থেকে আমি চুল চারদিকে সমানভাবে কাটি। আমি বুঝ হওয়ার পর থেকে লুঙ্গি পরি, আমি ছোট্টবেলা থেকেই মিসওয়াক করি। আমার জীবন আমি চেষ্টা করেছি বাবা মার তত্ত্বাবধানে, উস্তাদের তত্ত্বাবধানে আমি নামাজ পড়তে চেষ্টা করেছি। তাহলে তুমি হিসাব লাগাও দোস্ত, তোমার চুল এত রঙের হলো কেন, প্যান্ট এত রঙের কেন? তোমার কোনো ধর্ম নাই, তোমার কোনো বাপ নাই, তোমার কোনো আল্লাহ নাই, তোমার কোনো নবী নাই, তোমার কোনো সৃষ্টিকর্তা নাই। তুমি কেন হাইওয়ানের মতো, জন্তু জানোয়ারের মতো এক এক সময় এক এক রঙে সাজো কেন? তোমার সৃষ্টিকর্তা কে? তো তুমি তাকে ছেড়ে দিলা কেন? বলো না বাপ, বলো, এগুলা কোনো চুল হইল? কোন বেঈমানের মতো চুল রাখলা? কোন বেঈমানের মতো? এত বড় বেগায়রত হইলা কেন যুবক? তুমি মুসলমান না? মুসলমানের 14 বছরের ছেলে, মুসলমানের 15 বছরের ছেলে যুদ্ধ করেছে। মুসলমানের 17 বছরের যুবক যুদ্ধের সেনাপতি ছিল। মুসলমানের 22 বছরের যুবক গোটা আফ্রিকা বিজয় করছে। আর তুমি রাত নাই দিন নাই, নারী দেখো, ছবি দেখো, উলঙ্গ নাচ গান দৃশ্য দেখো। এই অপদার্থ সন্তান, তোকে আল্লাহ শুধু নারী দেখতে সৃষ্টি করছে? হাইওয়ান। আর জীবনের কোনো উদ্দেশ্য নাই বেটা, শুধু বেড়ি দেখো নাই জীবন, শুধু উলঙ্গ ছবি দেখাই জীবন। এর জন্যই ভাত খাও, এর জন্যই ঘুম যাচ্ছ। এই আকাশ, এই জমিন, এই সূর্য, এই চন্দ্র, এই আলো বাতাস, এত বড় পৃথিবী দিয়ে আল্লাহ তোমাকে লালন পালন করছে এই বেড়ি দেখতে, শুধু উলঙ্গ ছবি দেখতা, আর জিনা ব্যভিচার, আর নিজের হাত নিজের লজ্জাস্থানে নাপাক নষ্ট করতা, আর বন্ধুদের অসৎ আড্ডা দিতা। এই জন্যই বানাইছিলাম। আহা বাপ, কি করলা, কি করলা আব্বা? এ কেমন জীবন বানাইলা তোমরা? তোমাদের অগণিত বেনামাজি ছেলের চেহারা দেখে বোঝা যাচ্ছে কতদিন হয় নামাজ পড়ো না, তুমি জানো না। 365 দিনে খোদার 1 বছরে কোনদিন ফজরের নামাজ পড়লাম না। মুসলমান এত নিকৃষ্ট হয়? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, যে ফজরের নামাজ পড়ে না সে মুনাফিক। খোদার কসম, নবী বলছে মুনাফিক, ও মুনাফিক, ও মুনাফিক। নবীজি বলছে লোকটা মুমিন না বেঈমান, কাফের,
পার্থক্য করার চিহ্ন হইল নামাজ। আগা কাটা না, আগা কাটা দিয়া মুসলমানেরা মুসলমান নির্বাচিত হয় না। কথা বুঝেন নাই? আমি যদি বলে না আগা কাটছে এই কারণে আবার মুসলমান হচ্ছে, তো তাহলে 6 বছরের বাচ্চা অমুসলমান, 4 বছরের বাচ্চা যাতে ওনা আগা কাটে নাই তে অমুসলমান, তো তাইলে হেতে মুসলমান হইব কেমনে? তাহলে কথা বুঝেন নাই? আমরা যে কয় যে আগা কাটলে কয় মুসলমানই করাইছে, মুসলমানই আবার করায় কেমনে? মুসলমান বুঝি এটা করাই না জিনিস, মুসলমান তো হয় না, পরিচয় না। তো তাহলে যদি এখন 7 বছর বয়সে 8 বছর বয়সে তারা যদি খতনা করায়, এখন যদি সে মুসলমান হয় তো আগে কি আছিল? অমুসলমান। কথা বলেন না? আগে মুসলমান থাকলে তো অন কি মুসলমান হয়েছে আবার? বলেন, আপনি যুক্তিতে বলেন, ইনসাফে বলেন, আগে কিটা ছিল? তাহলে জন্মের পরে বাচ্চা মুসলমান না? ছোট্ট কোলের বাচ্চা মুসলমান না? তাহলে তারা আজান দিল কেন? তার কানে একামত দিল কেন? তারে হুজুর আইনা দোয়া করাইলো কেন? তার জন্য মুসলিম নাম রাখলো কেন? তার আকিকা করাইলো কেন? মুসলমান দেখেই তো করাইছে। এজন্য দোস্ত, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, বাইনার রাজুল ওয়া বাইনাশ শিরকি ওয়াল কুফর তারকুস সালাহ। কোন ব্যক্তি মুমিন না মুশরিক, এটা পার্থক্য করার চিহ্ন হলো নামাজ পড়া বা না পড়া, এর ভিত্তিতে। চলো ভাইয়া, ভাতে তো খাও, আর কি থাক, দুনিয়ায় তো ভোগ করো না। তোমার রাত যখন ভোর হয়, আমার রাতও তখনই ভোর হয়। তোমার জন্য যখন সূর্য ডুবে, আমার সূর্য তখনই ডুবে। হ্যাঁ নাফরমান, মনে রেখো, তুমি আগায় না। 5 ওয়াক্ত নামাজ পড়নেওয়ালার ভোর যখন হয়, তুমি নাফরমানের ভোরও তখনই হয়। পৃথিবী সমান তালেই আগায়, রাত্র সমান তালেই শেষ হয়। সব রাতই ভোর হয়, বাসর রাতও ভোর হয়, ফাঁসির রাতও ভোর হয়। কিন্তু আখিরাত একসাথে চলবে না, দুনিয়া একসাথে চলতেছে। দুনিয়া সুখে দুঃখে একসাথেই চলে, নাফরমান আর ইমানদার একসাথেই চলে, আখিরাতে একসাথে চলবে। আজকে এখানে তো সবাই বসছো, নামাজিরাও বসছে, বেনামাজিও বসছে। হাসরের ময়দানে এমন দাঁড়াইতে পারবে না, আল্লাহর কসম। বসার তো সুযোগই নাই, দাঁড়াইবারও সুযোগ থাকবে না একসাথে। কোরআনুল কারীমে সূরা ইয়াসিনে আছে, আল্লাহ পাক ফেরেশতাদেরকে বলবে, ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। প্রথম নাফরমানদেরকে বলবে, এই নাফরমান, বেঈমান, মুশরিক, মুনাফিক, পাপী, মুজরিম, আজকে হাসরের ময়দানে আমার ঈমানদারদের লাইন থেকে বের হও, আলাদা হও। ফেরেশতারা বলবে, আল্লাহ নাফরমান চিনবো কেমনে? আল্লাহ বলবেন, ইউরাফুল মুজরিমুনা বিসীমাহুম। প্রত্যেক পাপের চিহ্ন আমি আল্লাহ তার চেহারার মধ্যে ভাসিয়ে দেব। তোমরা যাও, যাও, গেলেই দেখবা চেহারায় কম্পিউটারের মতো, কম্পিউটারের মনিটরের মতো, স্ক্রিনের মতো তার চেহারার মধ্যে সুদের চিহ্ন, ঘুষের চিহ্ন, চুরির চিহ্ন, ডাকাতির চিহ্ন, জিনার চিহ্ন, ব্যভিচারের চিহ্ন, নগ্ন নারীর চিহ্ন, হারাম দৃশ্য, হারাম গুনাহ আমি তার চেহারায় ভাসায় দিই। তোমরা দেখেই চিনবা। এরপরে কি করবে? ফায়ুখাযু বিন নাওয়াসি ওয়াল আকদাম। আল্লাহ বলেন, ফেরেশতারা তখন ওই নাফরমানকে তার মাথার চুলের অগ্রভাগ এবং 2 পাও ধরে, এই চুল ধরলে আর 2 পাও ধরলে এইটি কি সোজা থাকবে না? বুঝেন না হিসাবটা? এমনি যদি ধরে আর পাও যদি ধরে তখন কি হবে? এটা ছাগলের বাচ্চা যেমনি আলগি দেয়, এইভাবে আলগি দিয়া ধইরা একটা আসার দিয়া জাহান্নামে ফেলবে। যা না ফেলবে না, নাইলে এমনি ধরবে কেন? বলেন না কেন? এমনি ধরার কথা না, মাথার চুল আর 2 পাও ধরবে কেন? তাহলে এমনি ধরলে এই এমনি আলগি দিয়া ছুঁড়ে মারবে জাহান্নামে। খুযুহু ফাগুল্লু সুম্মাল জাহিমা সাল্লু। কোরআনে আল্লাহ বলছেন, আল্লাহ জাহান্নামীদের ব্যাপারে হাসরের দিন বলবে, আমার ফেরেশতারা ওরে ধর, ওরে ধর, ধর। খুযুহু, তাকে ধরো, ফাগুল্লুহু, বেঈমানরে বাঁধো। ফাগুল্লুহু অর্থ হলো বেঁধে ফেলো, বেঁধে।
শক্ত করে বাঁধবা, টাইট করে বাঁধবা। আচ্ছা কেমনে বাঁধিবে জানেন? বলি, ওই ভাই শুনবা, তাফসীরের মধ্যে আছে, কেমনে বলবো এটা? কোন মানুষকে যে সেলাই করে, অ্যাক্সিডেন্ট হইলে যে মানুষকে সেলাই করে না, এই সেলাই মানে কি? সেলাই মানে হলে এই সুই দিয়া সুতা গোস্ত সহ এরপরে উঠাইয়া বাঁধে, এটারই তো কয় সেলাই। 3টা সেলাই লাগছে, 5টা সেলাই লাগছে, কয় না? খোদার কসম তাফসীরে লিখছে, নাফরমানকে ফেরেশতা এইভাবে, যেভাবে চামড়া সেলাই করে অ্যাক্সিডেন্টের রোগীর, সুই দিয়া সুতা দিয়া এইভাবে সেলাই করে করে বাঁধে। খুযুহু ফাগুল্লুহ সুম্মাল জাহিমা সাল্লুহ। ফেরেশতা বলবে রব্বুল আলামিন আমি তো বেঁধে ফেলেছি, এবার কি করব? আল্লাহ বলবেন সুম্মাল জাহিমা সাল্লু, ফেরেশতা একটা লাথি মাইরা জাহান্নামে ছুঁড়ে মারো, ফেলে দাও তারে জাহান্নামে। সুম্মা ফি সিলসিলাতিন যারউহা 70 যিরাআন ফাসলুকুহ। যখন তাকে জাহান্নামে ফেলা হবে, আল্লাহ এবার জাহান্নামের মধ্যে ভিতরে যেই ফেরেশতারা আছে, ওই ফেরেশতাদেরকে আল্লাহ বলবে, ফেরেশতারা আমার এই নাফরমান বেঈমান বান্দাটাকে 70 হাত আগুনের শিকল দিয়ে আবার তার হাতের মধ্যে বা গলার মধ্যে বাঁধে, আবার বাঁধো, এবার ফাসলুকুহু, তারে কুত্তার মতো পুরা জাহান্নামের মধ্যে ঘুরাও, বাকি জাহান্নামীদের সাথে পরিচয় করিয়ে দাও, এই নাফরমানের পাপ তাও বলে দাও। এ চোরা ছিল, এ ডাকাত ছিল, এ ব্যভিচারী ছিল, এ জেনাকার ছিল, এ বেহায়া নারী ছিল, এ বেপর্দা নারী ছিল, এটা সুদখোর ছিল, এটা হারামখোর ছিল, এটা মদখোর ছিল, এটা নেশাখোর ছিল। এভাবে ফেরেশতারা বাকিদের সাথে পরিচয় করিয়ে দেবে। চালাক মনে করো না বাপ, দুনিয়া শেষ কথা না, যৌবনও শেষ কথা না। 14 বছরের বাচ্চা, যেহেতু তুমি 16 বছরের হয়ে গেছো, অতএব তুমি মৃত্যু হবে, নাহলে তো তুমি এক জায়গায় দাঁড়ায় থাকতে। তোমার যেহেতু সময় নড়ে, তোমার যেহেতু হায়াত বদলে, তোমার যেহেতু বয়স বদলে, অতএব তোমার জীবনও বদলে যাবে, জীবনও বদলে যাবে। নাহলে 6 বছরের বাচ্চা 16 বছরের হইলে কেন? 4 বছরের বাচ্চা 14 বছরের হয়ে গেল কেন? কেন হয়ে গেল? আমরা প্রত্যেকের কাছে এই রাত গভীরে আমি অনুভূতি জাগাইতে চাই সবার কাছে। বয়স্ক বাবাদেরকে বলি, 60 বছর বয়স্ক বাবা, আপনি এত বয়স্ক এখনো বিড়ি খান কেন? কি বিষয় চাচা? আপনার ভিতরে কোন দিন বুঝে আসবে এটা গুনাহ? এই 60 বছরের চাচা, আপনি এখনো টেলিভিশনে নর্তকীর নাচ দেখেন কেন? বলেন, 60 বছর বয়স্ক চাচা, আপনি এখনো কথায় কথায় গালি দেন কেন? এখনো সুদের টাকা নেন কেন? এখনো কিস্তি নিচ্ছেন কেন? 60 বছরও এখনো এত বড় হারামখোর রয়ে গেলেন, তো আখিরাত সাজাবেন কোন দিন? কবরে যাবেন কোন দিন? মৃত্যুর কথা মনে পড়বে কোন দিন? বলেন। একজন মুসলিম মাকে বলেন, এই বোন, মা, আজকে 30 বছর 20 বছর তুমি বেপর্দা, তাহলে তুমি কি কোনোদিন পর্দা করবা না? তুমি মরবা না?